একসময় ইউরোপের দেশগুলোতে বেশ চাহিদা ছিল বাংলাদেশি চিংড়ির। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য হিসেবে পরিচিতি ছিল হোয়াইট গোল্ড খ্যাত এই চিংড়ির। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ীর লোভের বলি হতে হয় বাংলাদেশকে। চিংড়ির ওজন বাড়াতে এর ভেতরে ঢুকানো হতো ছোট ছোট লোহা থেকে শুরু করে অত্যন্ত ক্ষতিকর জেলি, যার কারণে আজ হাজার হাজার কোটি টাকার বাজার হারিয়েছে বাংলাদেশ। সেই কুচক্র মহল এখনো সক্রিয়। বিদেশ তো বটেই, দেশের বাজারেও ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি। বুধবার দুপুরে প্রায় ৩০০ কেজি ভেজাল চিংড়ি জব্দ করে প্রশাসন। সেই সাথে চুলায় থাকা বড় একটি হাঁড়িতে জব্দ করা হয় জেলি এবং ৩টি ফ্যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জেলি পুশ করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বুধবার চিংড়ি উৎপাদনে প্রসিদ্ধ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালায় প্রশাসন। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, ভিতরে থাকা জেলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানুষ এই মাছ অজান্তেই কিনছে। এই ভিতরে যে একটা জেলি পুশ করা, ক্ষতিকারক দ্রব্য পুশ করা, তারা কিন্তু জানছে না। কাজে তাদের নিজের অজান্তেই এই মাছটা তারা খাচ্ছে এবং শারীরিকভাবে বা বিভিন্নভাবে তারা কিন্তু অসুস্থ হচ্ছে বা রোগগ্রস্ত হচ্ছে। কারণ আমাদের আজকের এই প্রচেষ্টা ছিল যে এই অসাধু চক্রটাকে ধরা এবং কোনোভাবেই যাতে এই তারা পুশ করতে না পারে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। আমরা আশা করছি এই ধরনের অভিযান সামনের দিনে আরও অব্যাহত থাকবে, যাতে আমরা মোল্লাহাটের যে একটা ব্র্যান্ডিং আছে স্বাদুপানি চিংড়ি বা মানুষের আস্থা আছে, সেই জায়গাটা আমরা ফিরিয়ে আনতে চাই। জব্দকৃত মাছের কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে এবং ২৫ কেজি নিলামে বিক্রি করে দেওয়া হয়। তবে এই অপকর্মের সাথে মৎস্য অফিসের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।